একটি গ্রাম যেখানে নেই কোনো মানুষের বসবাস, কিন্তু তবু সেখানে দাঁড়িয়ে আছে একটি মসজিদ আর একটি স্কুল, যেন গ্রামটি হারিয়ে যাওয়া ইতিহাসের এক নীরব সাক্ষী। এই গ্রামও এক সময় ছিল কোলাহলে ভরা, আজ তা বিলীন হয়ে গেছে নদীর গর্ভে। দেশের দক্ষিণে সুন্দরবনের পাশে পাথরঘাটা উপজেলার পদ্মা নামের এই গ্রাম একসময় ছিল সবুজে ঘেরা জনবসতিপূর্ণ, কিন্তু ২০০৭ সালে সিডরে সবকিছু বদলে দেয়। প্রবল ঝড় আর নদীর ভাঙনে গ্রামটি নদী গর্ভে চলে যায়। গ্রামবাসীরা চলে যান অন্যত্র, শুধু রয়ে গেছে মসজিদ আর স্কুলের এই স্থাপনা। এত কিছুর পরেও এই মসজিদে ৫ ওয়াক্ত নামাজ সহ ইবাদতে মশগুল থাকেন কিছু মুসল্লি। স্কুলেও কিছু শিক্ষার্থী রয়েছেন। এইখানে অবদা ছিল, অবদার পর হইলে মানাল, মানালের পর গুচ্ছগ্রাম, গুচ্ছগ্রামের পরে ছিল জঙ্গল, তারপরে এইরকম নদী ছিল। এই রাস্তাটার কারণে এই স্কুলে ছাত্রছাত্রী আসে না, কারণ ভয়তে জোয়ারের পানি উঠলে একটু স্বাভাবিক বাতাস আসলে শোষ করিয়ে ওঠে, এখানে কোনো মানুষ ভয়তে আসে না। স্থানীয় প্রবীণরা জানালেন, গত কয়েক দশকে ৩ থেকে ৪ কিলোমিটার ভূমি বিষখালী নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। প্রতিনিয়ত জলোচ্ছ্বাস আর নদীর ভাঙনে পাথরঘাটার উপকূল হারিয়ে যাচ্ছে। আর এই হারিয়ে যাওয়ার শিকার শুধু পদ্মা গ্রাম নয়, আশেপাশের কয়েকটি গ্রামও এই একই হুমকির মুখে। আমাগো গ্রাম ভালো ছিল, তো সিডার হয়েছে, সিডারে আমাগো সবকিছু লয়ে গেছে, আমাগো তো কিছুই নাই। প্রত্যেক বছরে বছরে মানে আমরা বন্যা হয় ওইতে প্রায় ৪ কিলো ৫ কিলো পরিমাণ গেছে। এই গ্রামটাই মানে ধ্বংস হয়ে গেছে। এখন যে এই যে বেরিবেটটা দিতে আছে, এই বেরিবেটটা আপনার বালি দিয়ে আমার বস্তা দিয়ে দেয়, এই বেরিয়ে যাইতে সময় লাগবে না। এলে মানে আপনার দেও ১ লাখ বৃষ্টি পড়লো, এই বালি দিয়ে নামিয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধ্বংসের পেছনে বড় কারণ। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে, ফলে জলোচ্ছ্বাসে নদীর পানি ঢুকে পড়ছে জনবসতি এলাকাগুলোতে। পরিকল্পিত বেড়ি বাঁধ ও বনায়নের অভাবে এ ধরনের দুর্যোগ ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। এখানে বিশেষ করে পদ্মা সৈকত ও গুচ্ছগ্রাম আছে। একসময় এই গুচ্ছগ্রামটি ছিল, এখন কালের বিবর্তনে এবং নদী ভাঙ্গনে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, টেকসই বেড়ি বাঁধ তৈরি ছাড়া এই উপকূল রক্ষা করা সম্ভব নয়। প্রায় ২০০০-এর মতো বসতি আমাদের এই পদ্মা যে ভাঙনটা আছে, এই ভাঙনের পরে রয়েছে। তো সেটাকে কেন্দ্র করে ইতিমধ্যে আমাদের এই বিভিন্ন কাবিটা, কাবিখা, টিয়ার এগুলোর মাধ্যমে একটা অস্থায়ী একটা বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে। তো বেড়িবাঁধ নির্মাণ করা হলো, আসলে সেটা যে জলোচ্ছ্বাস আমাদের এখানে আঘাত হানে, তখন দেখা যায় যে পানি এবং সাইক্লোনের যে প্রভাব, এটা পুরাটাই হলো এই গ্রামগুলোতে প্লাবিত হয়। তো এগুলোকে কেন্দ্র করে আমাদের ইতিমধ্যে একটা পরিকল্পনা এবং প্রস্তাব হলো, আমরা পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছি, যে যেই পদ্মার বাহিরের যে অংশটুকু, অর্থাৎ যে বেড়িবাঁধের বাহিরেও যে জনবসতি গড়ে উঠেছে প্রায় ২০০০ পরিবার, তো সেখানে হলো যাতে হলো টেকসই একটা বেড়িবাঁধ নির্মাণ করা হয়, এটা আমরা চেয়েছি। এবং হলো আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাগণও ইতিমধ্যে সেই স্থানগুলো পরিদর্শন করে গিয়েছে। স্থানীয়রা দাবি করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে কয়েক বছরের মধ্যেই পদ্মার বাকি অংশটুকু নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। তাই প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা, টেকসই বাঁধ ও বনায়ন। নিউজ ডেস্ক, RTV।